নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির কিছু চিরাচরিত পদ আছে, তার মধ্যে একটি হলো ডাল। আর ডালেরও মধ্যে প্রচুর ভাগ আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাল হলো, বিশেষ করে বাঙালিদের কাছে, সেটা হলো মুসুর ডাল। প্রথম পাতে তেঁতোর পরই যেটা চাই সেটা হলো মুসুর ডাল বা যে কোনো ডাল। কিন্তু আজকে করে দেখাবো একদম গরমের শ্রেষ্ঠ মুসুর ডালের রেসিপি, যেটা আপনি ভাতের সাথে তো খেতে পারবেন, সঙ্গে এমনভাবে করে দেখাবো সেটা কিন্তু রাত্রে সাইড ডিশ হিসাবে রুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন। চলুন দেখে নিই আজকে আমি কিভাবে আপনাদের কাছে শেয়ার করি এই স্পেশাল ডালটা। এর আগেও আমি কিন্তু মুসুর ডাল রেসিপি শেয়ার করেছিলাম এবং সেটাতেও কিন্তু আপনারা খুব প্রশংসা করেছিলেন এবং প্রচুর ভিউও হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজকে এই মুসুর ডালটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব একটা বড় সাইজের বাটি, দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে মুসুর ডাল। আমি কিন্তু পলিশ করা মুসুর ডাল ব্যবহার করি না, একদম নর্মাল দোকানের ভাঙা মুসুর ডাল ব্যবহার করি, মানে হাফ স্প্লিট ডালগুলো যেটা বলে, মানে হাফ ডাল, সেই ডালগুলো নিয়ে আসি। সেটার কিন্তু টেস্টটা নর্মাল পলিশ ডালের তুলনায় অনেক বেশি হয়। যদি পান অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি। এইবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর যেহেতু এটা একদম লোকাল নর্মাল দোকান থেকে কেনা, তাই প্রচুর কিন্তু ধুলোবালি থাকে। এটাকে ভালো করে কিন্তু 4-5 বার ধুয়ে নিতে হবে জল বদলে বদলে। আমি 4-5 বার জল বদলে বদলে আমি ডালটা ধুয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। চলুন এবার রান্নায় যাওয়া যাক। কীভাবে চটজলদি এই ডালটা রান্না করি সেটা দেখে নিই। এইবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা। এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি, তাই এখানে দেব 2 কাপ জল। এরপরে যদি আপনার জল লাগে পরে কিন্তু অ্যাড করতেই পারেন। এইবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সিদ্ধ করলে ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। এটা কিন্তু ফোড়নে দিয়েও করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি এর মধ্যে দিতেই বেশি পছন্দ করি। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে লবণ, পরে লাগলে অবশ্যই দেওয়া যাবে। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার প্রেশার কুকারের লিডটা বন্ধ করে দেবো, দিয়ে হাই ফ্লেমে 4টে হুইসেল দিয়ে নেবো। অবশ্যই কিন্তু 4টে হুইসেল দেবেন, একদম মেল্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কিন্তু ডাল ঘুটনিরও দরকার পড়বে না, যেটা হ্যান্ড বিটার বলে। চলুন 4টে হুইসেল দিয়ে নিই। দেখুন 4টে পরপর হুইসেল পড়ে গেছে। এইবার আমি সঙ্গে সঙ্গে প্রেশারটা রিলিজ করে ঢাকনাটা খুলে নেব। এখানে কিন্তু প্রেশার রিলিজের অপেক্ষা করবেন না, তাহলেই কিন্তু ডাল একদম, মানে কি বলে, একটা নরম লদলদে মতো টাইপের হয়ে যায়। এটা আমি দেখেছি প্রেশার কুকারে করার সময়। তাই সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ওপেন করে ফেলবেন, প্রেশার রিলিজের কিন্তু অপেক্ষা করবেন না। দেখুন ডালটা আমার কিন্তু একদম গলে ভর্তা হয়ে যায়নি, কিন্তু একদম নরম, হালকা দানা বোঝা যাচ্ছে। আমি এরকম ডালই খেতে পছন্দ করি। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে একটা ডাল কাটা দিয়ে নেবেন। এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এইবার আরেকটা প্যান বসিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়ামে রেখে প্যানটাকে গরম করে নিয়েছি। গরম প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এইবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো হালকা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফ্লেমটা মিডিয়ামে রেখেই ফোড়নটাকে একটু ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে যদি ভাজেন, এই ফোড়ন কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু ডালেরটা স্বাদ একদম বদলে যাবে। তাই মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। এইবার দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না পর্যন্ত হালকা পিঙ্ক কালার হচ্ছে। ব্রাউন কালার কিন্তু করা যাবে না। দেখুন পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে নেওয়া একটা মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আগে কিন্তু ডালে দেওয়া হয়েছে, তাই এখানে বুঝে লবণ ব্যবহার করবেন।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তখন দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে হলুদ, কারণ ডালেও কিন্তু হলুদ দেওয়া হয়েছে। দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটোটা যখন দেখবেন একটুখানি নরম নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডালটা, মানে সেদ্ধ ডালটা। এইবার ডালটার কনসিস্টেন্সিটা একটুখানি ঠিক আছে, তাই প্রেশার কুকারটাকে একটু ধুয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে জল ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। ফ্লেমটা হাইতে দিয়ে এবার ডালটাকে ফুটতে দিতে হবে। ফ্লেমটা হাইতে দিয়ে ফুটতে দিয়ে যখন দেখবেন ডালে বলক এসে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে একটুখানি চিনির গুঁড়ো। এটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, মিষ্টত্ব কিন্তু আসে না, খেতে ভালো হয়। অবশ্যই খেয়ে দেখবেন। ডালের পাতে যে কোনো বেগুন ভাজা বা যে কোনো তরকারির সঙ্গে এই ডাল খাওয়ার সঙ্গে সঙ্গে রাতের রুটির সাথেও কিন্তু এই ডাল খেতে দারুণ লাগবে। এইবার ভালো করে হাতা দিয়ে ডালটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর দেখুন, আমি কিন্তু ডাল কাটা ইউজ করিনি, ডাল কিন্তু একদম পারফেক্ট আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। একদম টাটকা তাজা ধনেপাতা দিলে এর স্বাদ একদম আলাদা মাত্রা চলে আসে। তারপরে হালকা হাতে সুন্দরভাবে মিক্স করে দিলেই রেডি হয়ে গেল 5 ফোড়ন টমেটো পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের মুসুর ডাল। একবার ট্রাই করে দেখুন। কারা কারা এইভাবে বাড়িতে বানিয়ে খান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচুর কিন্তু শেয়ার করে দিতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো রইলই, সঙ্গে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।